আমি উল্টিয়ে উল্টিয়ে আস্তে আস্তে ভেজে নেব সব। আমি 400 মতন চিনি নিয়েছি এখানে, চিনিটার আমি রস করে নেব। এবার হালকা একটু ঝুরিয়ে নেব, আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমি এটা গজা করছি, চিনির রস দিয়ে করব। প্রথমে আমি আটাটা ময়ান দিয়ে মেখে নিয়েছি, তেলের ময়ান দিয়েছি, দিয়ে মাখিয়ে নিয়েছি। একটু শক্ত করে মাখাতে হবে, মাখিয়ে নিয়ে তারপরে কাঁচা জল দিয়ে মাখিয়েছি ভালো করে, দিয়ে কেটে নিচ্ছি। এরকম করে শেপ করে কেটে নিয়েছি। এই এখান থেকে একটা কেটে দে। মিষ্টি গজা বানাবো, এরকম করে কেটে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। আমি লাল লাল করে ভেজে নেব। আটা মাখার সময় আমি কালো জিরে দিয়ে দিয়েছিলাম। আমি উল্টিয়ে উল্টিয়ে আস্তে আস্তে ভেজে নেব সব। আমি 400 মতন চিনি নিয়েছি এখানে, চিনিটার আমি রস করে নেব। গজাগুলো ফুলছে একদম ভাজতে গিয়ে, আর পুরো লাল লাল করতে হবে, তাহলে একদম করকরে ভাব হবে। আমি চিনির রসটা করে নিচ্ছি। কত গাঢ় করেছি, আর এটা চিনির রসটা গাঢ়ই করতে হবে। আমার 400 চিনিতে হয়নি, আরও একটু চিনি দিয়েছি, একটু বেশি করে চিনি লাগবে। অনেকটা লাল হয়ে গেছে। একটা এলাচ নিয়ে নিয়েছি, নিয়ে একটুখানি সাঁড়াশি দিয়ে চিপে দিয়ে দিচ্ছি, রসের মধ্যে দিয়ে দেবো। গন্ধ হলে বেশ ভালো লাগে, ওই জন্য আমি একটা দিচ্ছি হালকা দেখে। গজাগুলো হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এই যে করছি, অনেক কটাই করেছি, একদম করকরে হয়েছে। কিরকম আওয়াজ হচ্ছে দেখুন। এরকম করলে পরে বাড়িতে বেশ ভালোই খাওয়া হয়। এরকম করে করে রেখে দিলে পরে অনেকদিন খাওয়া যায়। বাড়িতে কোটোর মধ্যে রেখে দেবেন, অনেক দিন খাওয়া যাবে। ফুলেছে, খুব সুন্দর ফুলেছে, এক একটা গোল হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এত সুন্দর মানে আর রসটা হয়ে গেছে, একদম চ্যাপচ্যাপ করছে। এই যে একদম সুতোর মতন কাটছে, হয়ে গেছে। আমি এবার এটা রসের গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। হালকা একটু জুড়াবে, তখন আমি গজাগুলো দিয়ে দেবো। এবার হালকা একটু ঝুরিয়ে নেব, আমি নামিয়ে নিচ্ছি। একদম মুচমুচে হয়েছে, খুব সুন্দর হয়েছে। আওয়াজ হচ্ছে, এত শক্ত হয়েছে, খুব সুন্দর হয়েছে গজাগুলো। আমি এবার চিনি রসের মধ্যে দিয়ে দেবো। দিয়ে নাড়াবো। এগুলো সবকটা দিয়ে দেবো। একটুখানি গজাটা মাখিয়ে নেব, চিনি রসটা আটখানি জোড়ালে পরেই ওর সঙ্গে মাখিয়ে যাবে, গজার গায়ে লেগে যাবে চিনিটা।